আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার দ্বীনের জন্য জিহাদ করবে, কষ্ট করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় হেদায়েতের পথ আমি আল্লাহ রব্বুল আলামিন খুলিয়া দেব। বলি সুবহানাল্লাহ। আপনি আমি কিন্তু যে কঠিন গুলো পথ আছে এগুলো পথ নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু এত কঠিন পথ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার দ্বীনের জন্য জিহাদ করবে, কষ্ট করবে, কি করবে? জিহাদ করবে, কষ্ট করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের পথ খুলে দেব। কি দেব? খুলে দেব। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর এই নামাজটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের হুকুম মানা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমাদের দরকার আখিরাতের শান্তি না দুনিয়ার শান্তি? আমাদের দরকার আখিরাতের শান্তি। এর জন্য আখিরাতের শান্তি পাবার গেলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের যেগুলো হুকুম আহকাম আছে এগুলো হুকুম আহকাম আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মাওলা আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তখন আমরা আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও না, দুনিয়াতে পাঠাও না, আমাকে দুনিয়াতে পাঠাও না। আল্লাহ বলতেছে, রে হে ব্যক্তি, হে বান্দা, হে আমার দোস্ত, তুমি দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পর তোমাকে পরীক্ষা নিব, তুমি আমাকে ভালোবাসো কি দুনিয়ার মহব্বতে পড়ে যাও। আফসোস আফসোস আফসোস, আমরা দুনিয়ায় যখন জন্মভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে, আমরা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দুনিয়াতে যখন লালন পালন করি, আমরা লালন পালন করার পর যখন আস্তে 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 যখন বড় হই, আস্তে আস্তে যখন বড় হওয়ার পর যখন আমরা দুনিয়ার মহব্বতে পড়ে যাই, দুনিয়ার মহব্বতে যখন পড়ে যাই, আল্লাহর নাম তখন ভুলে যাই। দুনিয়ার এতটাই মহব্বতে পড়ে গেছে যে মৃত্যুর সময় আমরা বলি, এমন শয্যায় চলে গেছি, আমরা মেডিকেল ক্লিনিকে অসুস্থ হয়ে শুয়ে আছি, তারপর আমরা বলি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে দুনিয়ার সমস্ত কিছু মাখলুকের কাছে চাইলে আল্লাহ পাক কিছুই দিবে না। এই মাখলুকের কাছে চাইলে কিছু পাবেন না। সর্বপ্রথম আগে আল্লাহ পাকের হুকুম আহকাম যেগুলো আছে এই হুকুম আদায় করে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ নিশ্চয় দিবে। এই জন্য আগে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এইরকম হাদিস শরীফে বলছেন, যদি কোন তায়েফের যুদ্ধে যখন সাহাবীরা যখন কাফেলা নিয়ে যাইতো, কাফেলা নিয়ে যাওয়ার সময় যদি ঘোড়া অসুস্থ হয়ে যাইতো, ঘোড়া অসুস্থ হয়ে যখন পরে মরে যাওয়ার পর তখন তারা নিরাশ হয় নাই, হতাশ হয় নাই, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ওযু রেখে দিয়েছিল, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি রহম, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ আল্লাহ তুমি এই ঘোড়াকে জীবিত করে দাও, এই ঘোড়াকে জীবিত করে দাও, আমি আল্লাহ যুদ্ধের ময়দানে যাইতেছি, আল্লাহ তুমি এই ঘোড়াকে জীবিত করে দাও। দোয়া শেষ হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শেষ হয়নি, দোয়া শেষ হওয়ার ইতিমধ্যে দোয়া শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইলো, দোয়া শেষ করে দেখে পাশে ঘোড়া এমন হারে দাঁড়ায় আছে, শুধু দাঁড়াই নাই, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়া চাইছে, ইতিমধ্যে কাফেলা বাহিনী অনেক দূর চলে গেছে। চলে যাওয়ার পর ইতিমধ্যে ওই ঘোড়ার ভিতরে এমন যৌবন দিছে আর এমন শক্তি দিছে, কত দূর চলে গেছে কাফেলা, 5 মিনিটে ওই কাফেলাকে ছেড়ে চলে গেছে, এত দূরে স্পিড ছিল। এই জন্য ভাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।